Hello friends, welcome to Dr. D Study YouTube channel. বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন চ্যাপ্টারের প্রথম পার্টটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম। আজকে মেনলি সেকেন্ড পার্টটা নিয়ে কিন্তু আলোচনা করব। সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টে রয়েছে সার্কুলেশন। সার্কুলেশন বলতে হার্টের মেন আমরা জায়গাটা দেখব। আগের দিনে আমরা ম্যাক্সিমাম রক্ত, ব্লাড গ্রুপস, RH ফ্যাক্টর, এটা সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ব্লাড ক্লটিং, লিম্ফ, এইসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে মেনলি হার্ট থেকে শুরু করব। তার সার্কুলারি পাথওয়েজ কেমন, হিউম্যান সার্কুলারি সিস্টেমটা কেমন, এইসব নিয়ে কিন্তু জানবো। কী কী ডিসঅর্ডার আছে হয়ে আজকেই কিন্তু লাস্ট পার্ট এই চ্যাপ্টারের। সো স্টার্ট করা যাক। সার্কুলেটরি পাথওয়েজের দুটো প্যাটার্ন আছে সার্কুলেশনের। এই যে আমাদের সার্কুলেটরি সিস্টেম আছে, দুটো প্যাটার্ন আছে। সেই দুটো প্যাটার্ন হলো, একটা হলো ওপেন সার্কুলেটরি সিস্টেম আর একটা হলো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। দুটো সিস্টেম, একটা ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এবার ওপেন সার্কুলেটরি সিস্টেমের কাদের মধ্যে দেখা যায়? ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, আমি প্রথমে এক্সাম্পলগুলো, যেগুলো হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এক্সাম্পল। ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায় আর্থ্রোপড এবং মোলাস্কার মধ্যে। কাদের মধ্যে দেখা যায়? আর্থ্রোপডস এবং মোলাস্কা। এই দুটো প্রাণীর মধ্যে কিন্তু দেখা যায় এই ওপেন সার্কুলেটরি সিস্টেম। এই ওপেন সার্কুলেটরি সিস্টেমটাকে একটা নাম দেওয়া যায়। কিরম ধরনের নাম দেওয়া যায়? সেটাকে বলে ব্লাড এনসিআরটি লাইন। এটা ব্লাড পাম্পড বাই দ্য হার্ট passes through the large vessels in the open space or body cavities called sinus. অর্থাৎ আমাদের যে বডি ক্যাভিটি থাকে, সেখানে যে সাইনাস অংশটা থাকে, সেই সাইনাস অংশটা ওপেন থাকে। এই ওপেন থাকাকেই বলা হয় ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওকে, এবার ক্লোজ সার্কুলেটরি। আর ওপেন সার্কুলেটরি সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু দেখবে ওদের কিন্তু কোনো নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস থাকে না, নেটওয়ার্ক ব্লাড ভেসেল অ্যাবসেন্ট থাকে। আবার ক্লোজ সার্কুলেটরি সিস্টেম যাদের দেখতে পাওয়া যায়, যেসব প্রাণীদের, তাদের কিন্তু আবার নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে। আর কারা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম এইসব প্রাণীদের যারা হচ্ছে অ্যানিলিডস অ্যান্ড কর্ডেটস। কর্ডেটস মানে কারা? আমরা। আর অ্যানিলিডস জানোই তো, অ্যানিলিডস অ্যান্ড কর্ডেটস। মোট এইটুকুনি যদি তোমরা মনে রাখো, এইটুকুটাই যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু আমরা সার্কুলেটরি পাথওয়েজ থেকে যে কটি কোশ্চেন আসে আমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। কী কী কোশ্চেন আসে তাহলে? একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম কাদের দেখা যায়? আর্থ্রোপোডা অ্যান্ড মোলাস্কার মধ্যে দেখতে পাওয়া যায়। আর ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাওয়া যায় অ্যানলিডস অ্যান্ড কর্ডেটসের মধ্যে। আর অ্যানলিডস অ্যান্ড কর্ডেটস এর মধ্যে এদের এই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম বলতে কি, নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে। ধরো এটা এরকম থাকে, ধরো নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে, তাই একে ক্লোজড বলা হচ্ছে। আর ওপেন কেন? এদের নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস অ্যাবসেন্ট থাকে, সেই কারণে এদেরকে আমরা ওপেন সার্কুলেট, কারণ এটা ওপেন রয়েছে, এটা বন্ধ রয়েছে। ব্যাস, সামান্য একটা জাস্ট কনসেপ্ট। চলো নেক্সট হচ্ছে হার্ট অফ ভার্টিব্রেটস। আমরা ভার্টিব্রেটসের যে হার্ট আছে, এই কত ধরনের আমাদের হার্ট দেখতে পাই, তার উপরে কিন্তু এটা আমি একটা ছক বানিয়েছি। এই ছকটা তোমাদের খুব হেল্প করবে, কারণ আমরা জানতে পারবো সহজেই যে মানুষের কতগুলো চেম্বারের হার্ট, মাছের কতগুলো, ইনসেক্টদের কতগুলো হার্ট সম্পর্কে কিন্তু আমরা জানতে পারবো। প্রথমেই হার্ট অফ ভার্টিব্রেটস মেনলি আমরা জানবো। তো হার্ট অফ ভার্টিব্রেটসের মধ্যে 2 চেম্বার্ড হার্ট কাদের দেখতে পাওয়া যায়? 2 চেম্বার্ড হার্ট দেখতে পাওয়া যায়, অর্থাৎ দুটো চেম্বার এইরকম। এইটা ধরো এইটা আমাদের হার্ট, আর হার্টের
দুটো চেম্বার, একটা হচ্ছে আর্ট্রিয়া, একটা ভেন্ট্রিকেল, পরিষ্কার লেখা রয়েছে আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকেল। এরকম অবস্থা কাদের দেখতে পাওয়া যায়? এই রকম অবস্থা দেখতে পাওয়া যায় মেনলি মাছেদের, ফিশ। মেনলি ফিশদের কিন্তু এইরকম অবস্থা দেখতে পাওয়া যায়। মাছেদের দুটো চেম্বার থাকে, একটা হচ্ছে আর্ট্রিয়া এবং একটা ভেন্ট্রিকেল। এবার বলবে তিনটে চেম্বার কারে দেখতে পাওয়া যায়? তিনটে চেম্বার মোস্টলি দেখতে পাওয়া যায় অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলসদের মধ্যে। কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? এক সেকেন্ড। অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলস। অ্যাম্ফিবিয়ান এবং রেপটাইলসের মধ্যে তাহলে আমরা দুটো চেম্বার হার্ট দেখতে পাই, তিনটে চেম্বার হার্ট দেখতে পাই। তিনটে চেম্বার হার্ট বলতে কি? তিনটে চেম্বার হার্ট বলতে যাদের দুটো আর্ট্রিয়া থাকে এবং দুটো ভেন্ট্রিকেল থাকে। এর মানে হচ্ছে ধরো এইরকম, এর মানে হচ্ছে এইরকম একটা লেফট আর্ট্রিয়াম, একটা রাইট আর্ট্রিয়াম দুটো থাকলো এবং তার সঙ্গে একটা ভেন্ট্রিকেল থাকলো। এদেরকে আমরা ইনকমপ্লিট সার্কুলেশন বলা হয়, ইনকমপ্লিট ডবল সার্কুলেশন বলা হয়। এইটা অ্যাকচুয়ালি সিঙ্গেল সার্কুলেশন, ঠিক আছে? একে আমরা সিঙ্গেল সার্কুলেশন বলে থাকি, আর এইটাকে আমরা ইনকমপ্লিট ডবল সার্কুলেশন বলে থাকি। আর ফোর চেম্বার হার্ট কাদের দেখতে পাওয়া যায়? আর একটা কথা বলে দিই, বলতে বলতে তোমরা এটা সবাই জানো যে কুমিরের কিন্তু চারটে চেম্বার হার্ট থাকে, এটাই কিন্তু এক্সেপশন থাকে। এটা সবাই আমরা জানি, কুমিরের কিন্তু চারটে হার্ট থাকে, তাই এদের মধ্যে কিন্তু আলাদা ওটা। তা ফোর চেম্বার হার্ট কাদের থাকে? হিউম্যানস, বার্ডস, ম্যামেল আর ক্রোকোডাইল তো থাকে। তো আমাদের মেনলি ফোর চেম্বার কাদের 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 থাকে? ফোর চেম্বার হার্ট থাকে বার্ডস, ম্যামেলস and exception list ক্রোকোডাইলস। তাহলে আমি এক জায়গায় করে দিতে পারলাম। এই হচ্ছে ভার্টিব্রেটসদের হার্ট টোটাল। এবার এখানে আমরা এটাকে ডবল সার্কুলেশন বলি। তাহলে কাকে কোনটা কি বলি আমরা যদি লিখে দিতে পারি, তাহলে আমরা যদি এটা লিখি, আমরা যাদের ফোর চেম্বার হার্ট থাকে তাদেরকে আমরা বলি ডবল সার্কুলেশন। তাদেরকে আমরা বলি ডবল সার্কুলেশন। তাদেরকে আমরা বলি ডবল সার্কুলেশন। আর এদেরকে বলা হয় ইনকমপ্লিট ডবল সার্কুলেশন। আর এদেরকে আমরা বলি, আর তাদের টু চেম্বার হার্ট থাকে তাদেরকে আমরা বলি সিঙ্গেল সার্কুলেশন। এদেরকে আমরা সিঙ্গেল সার্কুলেশন। আর ফোর চেম্বার মানে কিরকম? সিম্পল, এটাকে বলে ফোর চেম্বার হার্ট। এবার আমরা যেটা একটা জানবো, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, হার্ট, ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড, এই কথাটা মাথায় রাখতে হবে। হিউম্যান ব্লাড ভেসেলস মানে কি, হিউম্যান সার্কুলেটরি সিস্টেম মানে কি? হিউম্যান সার্কুলেটরি সিস্টেম মানে হচ্ছে হার্ট প্লাস ব্লাড ভেসেলস প্লাস ব্লাড। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি। আর্ট্রিয়াতে ভেন্ট্রিকেলের যে রক্তের ফ্লো কীভাবে হয় সেটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, যেখানে আমরা ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ চ্যাপ্টার পড়েছিলাম, সেখানেও রক্তের ফ্লো সম্পর্কে আমরা দেখেছিলাম। তো অক্সিজেনের দেখেছিলাম, সেরকম অক্সিজেনেটেড রক্ত কোন দিকটা দিয়ে যায় এবং ডিঅক্সিজেনেটেড রক্ত কোথা দিয়ে যায়। মেনলি অক্সিজেনেটেড রক্তটা, যাদের হচ্ছে থ্রি চেম্বার্ড হার্ট, সেই মেনলি অক্সিজেনেটেড রক্তটা, ডিঅক্সিজেনেটেড রক্তটা টিস্যু হয়ে কিন্তু রাইট আর্ট্রিয়ামে যায়। রাইট আর্ট্রিয়াম থেকে সেটা
আর অক্সিজেনেটেড ব্লাডটা কিন্তু এইখান দিয়ে লেফট আর্টেরিয়ামে আসে এবং সেটা থেকে ভেন্ট্রিকেলে এসে মিক্সড হয়ে যায়। কিন্তু মেনলি এখানে ইনকমপ্লিট ডবল সার্কুলেশন বলার একটাই কারণ এখানে মিক্সড হয়ে যাচ্ছে, আর এদের ক্ষেত্রে কিন্তু মিক্সডটা হচ্ছে না ফোর্থ চেম্বার হার্টের ক্ষেত্রে। কারণ মিক্সড হবে কীভাবে, প্রত্যেকটা আলাদাভাবে পার্টিশন করা আছে, যে যার মতো আলাদাভাবে রক্ত পার্টিশন চলছে। ওকে, এই ছিল হার্ট অফ ভার্টিব্রেটস। এবার আমরা হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের হিউম্যান হার্ট সম্পর্কে আমরা মেনলি জানবো, আর আমরা ম্যাক্সিমাম সবাই জানিও হিউম্যান হার্ট কী। তো আমি হিউম্যান হার্ট সম্পর্কে একটা জিনিসই বলবো প্রথমেই, যেটা হচ্ছে অরিজিন অফ হার্ট। হার্টের অরিজিনটা কী? অরিজিন হলো ইট ইজ দ্য মেসোডার্মাল। অরিজিন অফ হার্ট যদি বলি, এটা হলো মেসোডার্মাল। একদম ফার্স্ট লাইনেই আমি ওটাই লিখবো, মেসোডার্মাল। এবং এর সঙ্গে যেটা আমি একটু আগেই বলছিলাম, হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের 3টে পোর্শন আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হার্ট নিজে, মানে অর্থাৎ হৃৎপিণ্ড, হার্ট প্লাস তার সঙ্গে থাকবে কি ব্লাড ভেসেলস, অ্যান্ড তার সঙ্গে থাকবে ব্লাড। এই হচ্ছে ফান্ডা অফ হিউম্যান সার্কুলেটরি সিস্টেম। আর আমাদের অরিজিন কি অরিজিন অফ হার্ট হচ্ছে মেসোডার্মাল। ওকে, এবারে আমরা হিউম্যান হার্ট সম্পর্কে জানবো। ক্লিয়ার করে দিচ্ছি, হিউম্যান হার্ট, আমি এটাকে জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে হিউম্যান হার্টের প্রস্থচ্ছেদ। হিউম্যান হার্টের এই যে লাল মতো অংশটা দেখছো, এই যে লাল মতো অংশটা দেখছো, এইটা হচ্ছে অ্যাওর্টা বলে, অ্যাওর্টা। আর এই নীল অংশটা হচ্ছে পালমোনারি আর্টারি। আর এগুলো হলো পালমোনারি ভেন্স, আর এটা হচ্ছে লেফট আর্টেরিয়াম, আর এটা হচ্ছে রাইট আর্টেরিয়াম। এটা এই যে হলুদ রঙের অংশটা দেখছো, এটা হচ্ছে বান্ডিল অফ হিজ। অ্যান্ড এইটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। ওকে, এই মোট জিনিস। আর এটা হচ্ছে ভেনা কাভা। কোনটা? এইটা ভেনা কাভা। আর এই যে অংশটা দেখছো সাইনাট্রিয়াল নোড, এখান থেকে আমাদের অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট হয়। এইটা হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, এখান থেকে এর অ্যাকশন পোটেন্সিয়াল জেনারেট হয়ে বান্ডেল অফ হিস হয়ে পুরকিনজি ফাইবার হয়ে কিন্তু চলে যায়। এই হচ্ছে হার্টের চিত্র। এবারে আমি হার্ট সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য বলবো জাস্ট, এইগুলো তোমরা মাথায় রেখে দেবে, যদি পারো লিখে নেবে এই কথা তথ্য। আমি কিছু কিছু লিখে দিচ্ছি আর কিছু কিছু মুখে বলছি। ওকে, তো শুনে নাও। হিউম্যান হার্টে মেনলি এরা কি, আমি এক্ষুনি বললাম, হিউম্যান হার্ট মেনলি মেসোডার্মালি ইন অরিজিন। মেসোডার্মালি ইন অরিজিন, তার মানে মেসোডার্মালি ডেরিভেটিভ বলা যেতে পারে। সিচুয়েটেড ইন থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটির ঠিক মাঝখানে ওখানে কিন্তু মানে থাকে, দেখতে পাওয়া যায়। আর সেটা কেমন? ক্লিঞ্চড ফিস্ট শেপ। ক্লিঞ্চ ফিস্ট মানে কি? হাতের মুঠোর মতো। ধরো এটা হাতের মুঠো, আর এই মুঠো বন্ধর মতো শেপ। এইটা হচ্ছে আমাদের হার্ট। এই শেপে কিন্তু আমাদের হার্ট থাকে। সিচুয়েটেড বিটুইন লাং, আমাদের দুটো যে ফুসফুস থাকে, সেই এর মধ্যখানে কিন্তু এইভাবে সিচুয়েট থাকে, একটু লেফটের দিকে টিল্ট থাকে। ওকে, স্লাইডলি টিল্ট টু লেফট। আর এই হার্টকে প্রোটেক্ট করছে কে? একটা ডবল লেয়ার্ড মেমব্রেন, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। ডবল লেয়ার মেমব্রেন, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম থাকে, সেটা কিন্তু আমাদের হার্টকে প্রোটেক্ট করছে। আর এই হার্ট, আমাদের হিউম্যান হার্ট মেনলি 4 চেম্বার্ড, যার দুটো আর্ট্রিয়া থাকে এবং দুটো ভেন্ট্রিকেল থাকে। ভেন্ট্রিকেল আর মাস্কুলার অ্যান্ড লার্জার দ্যান আর্ট্রিয়া। ওকে, আর আমাদের আর্ট্রিয়া যেগুলো হয় সেগুলো ছোটো ছোটো হয়, আর ভেন্ট্রিকেলটা অনেকটা বড় হয়, এবং সেগুলো মাস্কুলার হয় অনেকটা বেশি। ছবিটা দেখলেও তোমরা বুঝতে পারবে এগুলো কতটা পাতলা আর এগুলো কতটা বেশি মোটা সোটা। ওকে, আর
নেক্সট পয়েন্ট যদি বলি, আমাদের এই যে ধরো এটা হার্ট, আমি জাস্ট একটা একটু ভালো করেই আঁকি, টাইম লাগুক গে, কারণ এটাই লাস্ট পার্ট, তো একটু টাইম লাগুক। ধরো এই হচ্ছে আমাদের হার্ট, এই আমাদের হচ্ছে হার্ট। এই হার্টের 4টে ভাগ। এবার আমি এবারে একটা লাইন টানছি, এইভাবে আমরা 4টে ভাগ করছি। এইটা হচ্ছে লেফট আর্টেরিয়াম, এটা হচ্ছে রাইট আর্টেরিয়াম, সরি ছবির ক্ষেত্রে এটা উল্টো হবে, এইটা রাইট আর্টেরিয়াম, এইটা রাইট আর্টেরিয়াম, আর এটা লেফট আর্টেরিয়াম, এটা রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। এইবার যেটা আমাদের মেনলি জানার সেটা হচ্ছে এই রাইট আর্টেরিয়াম অ্যান্ড লেফট আর্টেরিয়ামের মাঝে একটা দেওয়াল থাকে, সেই দেওয়ালটার নাম হচ্ছে ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম। এই দেওয়ালটার নাম কি? ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম। ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম এই দেয়ালটার নাম। আর একটা দেয়াল আছে যেটা হচ্ছে এইখানে থাকে, এই দেয়ালটা, এই দেয়ালটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ভেন্ট্রিকুলার সেপ্টাম, এই দু রকমের দেখতে পাওয়া যায়, এবং আরও একটা সেপ্টাম দেখতে পাওয়া যায়। কোনটা বলো তো? এই একটা দেয়াল। আমরা তাহলে দুটো দেয়াল দেখলাম, এখানে একটা দেয়াল দেখলাম, এখানে একটা দেয়াল দেখলাম, এবং আরও একটা দেয়াল হচ্ছে এই দেয়ালটা। এই দু রকমের দেয়াল কিন্তু আমরা দেখতে পেলাম। আর এই যে দেয়ালটা, এর নাম হলো আট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। আট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এই হলো আমাদের হার্টের 3টে দেওয়াল। এই আট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম হলো ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি। সেম সাইড আট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম তাহলে ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি থাকে। আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে থিক এবং মাস্কুলার ওয়াল দেখতে পাওয়া যায়। আর ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম যেটা ছিল সেটা হচ্ছে থিন মাস্কুলার ওয়াল। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস এবারে দেখাবো, সেটা হচ্ছে ভাল্ব সম্পর্কে। আমাদের দু রকমের ভাল্ব দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ব, একটা হচ্ছে বাইকাস্পিড ভাল্ব, মানে ত্রিপত্র কপাটিকা এবং দ্বিপত্র কপাটিকা। ত্রিপত্র কপাটিকা কোথায় দেখতে পাওয়া যায়? ত্রিপত্র কপাটিকা দেখতে পাওয়া যায় রাইট আর্ট্রিয়া অ্যান্ড রাইট ভেন্ট্রিকুলার ঠিক মাঝে। আমি যদি আরেকবার ভালো করে ছবিটাকে দেখাই, তাহলে এই ধরো আমাদের হার্ট, এই আমাদের হার্ট, এই হার্টের ঠিক এই জায়গাটাতে থাকে ট্রাইকাস্পিড ভাল্ব। এই জায়গায় থাকে আমাদের ট্রাইকাস্পিড ভাল্ব, অর্থাৎ ত্রিপত্র কপাটিকা। আর দ্বিপত্র কপাটিকা থাকে, এটা হচ্ছে রাইট আর্ট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, এর মাঝে থাকে কিন্তু ত্রিপত্র কপাটিকা। আর দ্বিপত্র কপাটিকা কোথায় দেখতে পাওয়া যায়? লেফট আর্টেরিয়া এবং লেফট ভেন্ট্রিকেল এর মাঝে, এখানে থাকে দ্বিপত্র কপাটিকা। ব্যাস। আর একটা ভাল্ব থাকে, সেটা হচ্ছে সেমিলুনার ভাল্ব। এই সেমিলুনার ভাল্ব কোথায় দেখতে পাওয়া যায়? এই ধরো এখানে আমাদের একটা থাকে এই ভেনা কাভা, পালমোনারি আর্টারি, এইসব যেগুলো থাকে, এদের মাঝে যে ভাল্ব থাকে সেটা হচ্ছে সেমিলুনার ভাল্ব। এটা থাকে হচ্ছে লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল মধ্যে দেখতে পাওয়া যায়, লেফট অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে দেখতে পাবে তোমরা এখানে। এবং দেখতে পাবে হচ্ছে পালমোনারি আর্টারি অ্যান্ড আউটার মধ্যে, আউটার আর্টারির মধ্যে দেখতে পাবে, কিন্তু পালমোনারি আর্টারির মধ্যে দেখতে পেয়ে যাবে।
এই সেমিলুনার ভালভ, এদের কাজ কি? ভালভের কাজ হচ্ছে মেনলি ব্যাক ফ্লোগুলোকে আটকানো, মেনলি ব্যাক ফ্লো আটকানো। অর্থাৎ একটা রক্ত, অক্সিজেনের রক্ত যাচ্ছে, সেটা যে রক্ত দিয়ে যাচ্ছে সেই রাস্তায় আবার যেন না ব্যাক না করে, সেইটাকে আটকানোর জন্য এই ভালভের কাজ। ভালভ হচ্ছে এই ধরনের, ধরো এটা এরমভাবে, আর এইভাবে ধরো এইভাবে আটকে থাকবে ত্রিপত্র কপাটিকা। রক্ত তো ঢুকতে পারবে, বাট ব্যাক ফ্লো করে বাইরে বের করতে পারবে না, এইরকম সিস্টেম। এবার আমরা মেন যেটা বলবো সেটা হচ্ছে দেখাচ্ছি, এই যে সায়ানোঅ্যাট্রিয়াল নোড, এই যে সায়ানোঅ্যাট্রিয়াল নোড আমরা দেখলাম, এই সায়ানোঅ্যাট্রিয়াল নোডের কোথায় দেখতে পাওয়া যায় আমি একটা প্রপার টার্ম বলে দিচ্ছি, যেটা এনসিআরটিতেও দেওয়া আছে, রাইট আপার কর্নার অ্যান্ড রাইট আট্রিয়াম। রাইট আপার কর্নার অফ রাইট আট্রিয়াম, রাইট আট্রিয়ামের রাইট আপার কর্নারে দেখতে পাওয়া যায়। আর এভি নোড দেখতে পাওয়া যায়, অর্থাৎ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড দেখতে পাওয়া যায় রাইট আট্রিয়ামের মধ্যেই, কিন্তু অ্যাট লেফট কর্নারের মধ্যে দেখতে পাওয়া যায়। সব এইটা কিন্তু খুব গুলিয়ে যায়, সবাই ভেবে এটা মনে হয় লেফট আট্রিয়ামের মধ্যে চলে গেছে, কিন্তু না, লেফট আট্রিয়ামের মধ্যে নয়, রাইট আট্রিয়ামের মধ্যেই রয়েছে। এবার আমরা একটা সিরিজ বলে দিচ্ছি পরপর আমরা, এটা আমাদের অনেক সময় পরীক্ষায় পড়েও থাকে সিরিজটা। প্রথমে থাকবে এসএ নোড, তারপরে থাকবে এভি নোড, তারপরে থাকবে এভি বান্ডিল, তারপরে থাকবে লেফট অ্যান্ড রাইট বান্ডিল অফ ফাইবার, আর তারপরে সেখান থেকে পুরকিনেজ ফাইবার বা পুরকিনজি ফাইবার, যেটা উচ্চারণ করবে। এইভাবে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউট থাকে হার্টের মধ্যে। এবারে আমি কিছু পয়েন্ট বলবো, সেগুলো হচ্ছে নোডাল মাস্কুলার যেটা আমাদের দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ইজ অটো এক্সাইটেবল। মানে কি? মানে এটা অটোমেটিক, এতে কোনো অ্যাকশন পোটেনশিয়ালের দরকার হয় না, কোনো অ্যাকশন পোটেনশিয়াল বাইরে থেকে দরকার হয় না। জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল উইদাউট এনি এক্সটার্নাল স্টিমুলি, বাইরে থেকে কোনো বাহ্যিক প্রেসার দেওয়ার দরকার নেই, অটোমেটিক এটা হবে। এই আমাদের এসএ নোডের মধ্যে যে কাজগুলো হয়, ওই জন্যই আমরা এসএ নোডকে পেসমেকার অফ হার্ট বলে থাকি। ম্যাক্সিমাম পোটেনশিয়াল কত দিতে পারে জানো? আমাদের হার্টের ম্যাক্সিমাম পোটেনশিয়াল দিতে পারে 70 থেকে 75 পার মিনিট, কিন্তু আমাদের এই এসএ নোড পোটেনশিয়াল জেনারেট করতে পারে। আর এই এসএ নোড এই যে পোটেনশিয়াল মেনটেন করে লাভটা কী হচ্ছে? মেনটেন দ্য রিদমিক কনসেন্ট্রেশন অফ হার্ট। এবার নেক্সট টপিক চলে যাব। হার্ট আমরা তো জানলাম, এইবার আমরা জানবো হচ্ছে কার্ডিয়াক সাইকেল নিয়ে। কার্ডিয়াক সাইকেল কি? কার্ডিয়াক সাইকেল হলো টোটাল, কার্ডিয়াক সাইকেল মানে হচ্ছে আমাদের হৃদচক্রের কাজ কি, কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আমরা বলছি। টোটাল কার্ডিয়াক সাইকেল হচ্ছে 0.8 সেকেন্ড। কত? 0.8 সেকেন্ড। আর নর্মাল হার্টবিট কত? 72 বার প্রতি মিনিটে। 72 বার কিন্তু আমাদের এই হার্টবিট হয়। আমাদের হার্টবিটের দুটো নাম আছে, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব। এই দুটো নামে কিন্তু হার্টবিট হয়। এবার আমি একটা পাইচার্টের মাধ্যমে কিন্তু আমি তোমাদের কার্ডিয়াক সাইকেল বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তো বলে দিই ডায়াস্টোল আর সিস্টোল শব্দ দুটোর অর্থ। ডায়াস্টোল শব্দের অর্থ হচ্ছে রিল্যাক্সেশন, আর সিস্টোল শব্দের অর্থ হচ্ছে কন্ট্রাকশন। ওকে, এবার এইখানে যে পাইচার্ট দেখছো, এখানে দেখছো জয়েন্ট ডায়াস্টোল কত আছে? 0.4 সেকেন্ড। এর মানে হচ্ছে এই 0.4 সেকেন্ড ধরে একবার যে হার্ট সাইকেল, আমাদের যে কার্ডিয়াক সাইকেলটা হয়, যেটা টোটাল 0.8 সেকেন্ড ধরে যে আমাদের কার্ডিয়াক সাইকেল হয়, এই 0.8 সেকেন্ড, সেইটার এই অংশটা জয়েন্ট ডায়াস্টোল, অর্থাৎ এই সময় ভেন্ট্রিকেল এবং আর্ট্রিয়া দুটোই শান্ত থাকে, কোনো রিল্যাক্স পজিশনে থাকে, তাই একে জয়েন্ট ডায়াস্টোল বলা হচ্ছে। এটা 0.4 সেকেন্ড স্থিতি থাকে। তারপর 1 সেকেন্ডের মধ্যে আর্ট্রিয়াল সিস্টোল হয়। আর্ট্রিয়াল সিস্টোল মানে হচ্ছে আর্ট্রিয়া কন্ট্রাক্ট করে। আর্ট্রিয়া যখন কন্ট্রাক্ট করলো তখন কিন্তু বাকি অংশগুলো ডায়াস্টোল করছে, অর্থাৎ মানে বাকি সবাই রিল্যাক্স করছে, মানে হচ্ছে তোমার ভেন্ট্রিকেল রিল্যাক্স করে যাচ্ছে, তার মানে আমাদের টোটাল অংশটা রিল্যাক্স করছে। তাহলে আর্ট্রিয়াল সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড হলে তাহলে আর্ট্রিয়াল ডায়াস্টোল কত হবে?
বিগ কোশ্চেন্স, আর্টেরিয়াল ডায়াস্টল কত হবে? আমি লিখছি জাস্ট আর্টেরিয়াল ডায়াস্টল, সিম্পল হিসেব, 3 4 কত হয়? 7। আর্টেরিয়াল ডায়াস্টল হবে 0.7, 0.7 সেকেন্ডে কিন্তু সেকেন্ড ধরে আর্টেরিয়াল ডায়াস্টল, অর্থাৎ এতক্ষণ ধরে কিন্তু সে রিল্যাক্স থাকে, একবার কন্ট্রাক্ট হওয়ার পরে তাই এতক্ষণ ধরে রিল্যাক্স থাকে। এবার আর্টেরিয়াল সিস্টলের পরে ভেন্ট্রিকুলার সিস্টল হয়। ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করে, রক্তটা গিয়ে পৌঁছায় ভেন্ট্রিকেলে, সেখান থেকে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলো। ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করার সময় ভেন্ট্রিকুলার সিস্টল কত হয়? 0.3 সেকেন্ডে। এই 0.3 সেকেন্ডে যখন ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে তখন ভেন্ট্রিকুলার ডায়াস্টলও হচ্ছে। কত ডায়াস্টল হচ্ছে? সিম্পল হিসেব এখানে দেওয়াই রয়েছে, 4 একে 5, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে 0.5। আর জয়েন্ট ডায়াস্টল তো আমরা সবাই জানি। তাহলে আমরা একটা ট্রিক মনে রাখতে পারি। ট্রিকটা হলো কি, এই টোটাল সার্কেলের মধ্যে আমরা যা দেখব এই 3টে সংখ্যাকে আমাকে মনে রাখতে হবে, এবং যখনই আমাকে বলবে আর্টেরিয়াল সিস্টল আমরা বাকি দুটোকে যোগ দিয়ে দেবো, 0.7 অ্যান্সার এসে যাবে। আর বাকি দুটো, আর যখন ভেন্ট্রিকুলার ডায়াস্টল বলবে তখন আমরা এইটাকে বাদ দিয়ে এই দুটোকে যোগ দিলেই আমরা ভেন্ট্রিকুলার ডায়াস্টল পেয়ে যাব। তো এইটুকুনি ছিল কার্ডিয়াক সাইকেলের মেন ফান্ডা। এবার কার্ডিয়াক সাইকেলের মধ্যে আমরা একটা বিশেষ জিনিস জানবো, সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট সম্পর্কে। কার্ডিয়াক আউটপুট কি সেই সম্বন্ধে আমরা জানবো। আমাদের স্ট্রোক ভলিউম কত? স্ট্রোক ভলিউম হচ্ছে 70 ml। কত? 70 ml। 70 ml হলো আমাদের স্ট্রোক ভলিউম। এই স্ট্রোক ভলিউম অর্থাৎ টোটাল স্ট্রোক ইন 1 মিনিট 72 টাইমস, অর্থাৎ প্রতি মিনিটে 72 বার আমাদের এই স্ট্রোক ভলিউম হয় এই 70 ml ব্লাডকে নিয়ে। এবার আমরা কার্ডিয়াক আউটপুট মানে কি, এর একটা ফর্মুলা এনসিআরটিতে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট বিট। স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট বিট বা হার্ট রেট। আমাদের স্ট্রোক ভলিউম কত? এক্ষুনি বললাম 70 ml, ইন্টু তার সঙ্গে হার্টবিট 72। এই দুটো যদি গুণ করা যায় জানা যাবে প্রায় 5000-এর মতো বা 5040 এইরকম আশপাশে কিন্তু আমরা কার্ডিয়াক আউটপুট পাবো। ওকে। আর যে লাভ ডাবের কথা বললাম, লাভ শব্দটা হচ্ছে মেনলি ক্লোজার অফ কাসপিড ভাল্ব। এই যে বাইকাসপিড ভাল্ব, ট্রাইকাসপিড ভাল্ব বললাম না, সেই বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড ভাল্বের বন্ধ হওয়াকে বলা হয় লাভ সাউন্ড। আর যখন ক্লোজার অফ সেমিলুনার ভাল্ব, ওই যে পালমোনারি আর্টারির যে ভাল্বগুলো অফ হয়ে যায় সেই সময়ের সাউন্ডটাকে বলা হয় ক্লোজার অফ সেমিলুনার ভাল্ব, ওটাকে ডাব সাউন্ড বলে। তাহলে আমাদের হৃৎপিণ্ড কেরম আওয়াজ করে? লাভ ডাব লাভ ডাব, এরম করতে করতে কিন্তু আওয়াজ করে। নাও নেক্সট টপিক, ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইলেকট্রোকার্ডিওগ্রাম হলো মেশিনটি, যে মেশিনে আমরা দেখি সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম মেশিন। আর ইলেকট্রোকার্ডিওগ্রাফ যেটা আমরা পাই, হাতে পাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ। আর যে মেশিনের মাধ্যমে দেখানো হয় সেটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম মেশিন। ওকে। এবার এখানে আমাদের এইরকম আমরা অনেকেই যারা হার্টবিট টেস্ট করিয়েছি তারা আমরা জানি, আমরা ডায়ালাইসিস করতে যাই। ডায়ালাইসিস যখন আমরা করব তখন দেখি আমরা কি করি, একটা মানুষ, ধরো একটা মানুষ, আমি ছবি আঁকছি দেখাচ্ছি, একটা মানুষ এইভাবে ধরো শুয়ে রয়েছে, পেশেন্ট শুয়ে রয়েছে, তার আমরা কি করি, ডায়ালাইসিস করে থাকি। আর ডায়ালাইসিস করার সময় আমরা তাদের হাতে, লেফট এবং রাইট হাতে, দুটো হাতের রিস্টে আমরা কি করি, দুটো থ্রেড লাগিয়ে দিই, ইলেকট্রিক্যাল লেড লাগিয়ে দিই লেফট রাইট রিস্টে। এবং আর একটা হচ্ছে বাম পায়ের গোড়ালির কাছে, ওখানে কিন্তু আমরা আর একটা থ্রেড লাগিয়ে দিই। এই তিনটের মাধ্যমে কানেক্টেড হয়ে যায় এবং এগুলো সব কম্পিউটারের সঙ্গে কানেক্টেড থাকে। এখানে আমাদের ধরো কম্পিউটার আছে, এই কম্পিউটারের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে এই লেডগুলো। এবার এই লেডগুলো কানেক্টের সঙ্গে আমার কিছু বুকের মধ্যেও কিন্তু এই লেড কানেক্টেড থাকে।
এইভাবে আমরা ডায়ালাইসিস করি। ডায়ালাইসিস করে যেটা টিভিতে দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পাই, কিন্তু পিপ 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 পি, এই যে আমরা অনেক সময় টিভিতে দেখে থাকি, এনসিআরটিতেও সেইভাবেই দেওয়া রয়েছে। মজাদার একটা জিনিস ডায়ালাইসিস করা। আর ডায়ালাইসিসের সময় যে জিনিসটা দেখতে পাওয়া যায়, এই পোর্শনগুলো দেখতে পাওয়া যায়, এদের এক একটা নাম দেওয়া হয়েছে। পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, আবার টি ওয়েভ। এই তিনটে কমপ্লেক্স কিন্তু নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে পি ওয়েভ, একটা কিউআরএস কমপ্লেক্স, আর একটা হচ্ছে টি ওয়েভ। এই তিনটের নাম কি? এই তিনটের নাম, পি ওয়েভ মানে কি? পি ওয়েভ শব্দের অর্থ হচ্ছে বলছি, পি ওয়েভ মানে হচ্ছে আমাদের কন্ট্রাক্ট হচ্ছে আট্রিয়া। আট্রিয়া কন্ট্রাক্ট করছে। আট্রিয়া কন্ট্রাক্টের ফলে কি কথাটা টার্মটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ডিপোলারাইজেশন অফ আট্রিয়া, বা একে আমরা এক্সটেনশন বলে থাকি, এক্সাইটেশন বলে থাকি। ডিপোলারাইজেশন অফ আট্রিয়া। পি ওয়েভকে আমরা ডিপোলারাইজেশন অফ আট্রিয়া বলি। কিউআরএস কমপ্লেক্সকে আমরা কি বলি? কিউআরএস কমপ্লেক্সকে বলা হয় ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল। আর যেটা হচ্ছে টি ওয়েভ, তাকে আমরা কি বলবো? যেটা টি ওয়েভ তাকে আমরা বলি রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল বা এন্ড সিস্টোল। রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, বা একে আমরা এন্ড অফ সিস্টোল বলে থাকি, মানে কন্ট্রাকশন হওয়ার শেষ পোর্শন। এই হলো তার ছবি। এই ছিল তোমার ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম সম্পর্কে জানা। এবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ডবল সার্কুলেশন। ডবল সার্কুলেশন সম্পর্কে জানবো, মানে আমরা তো আমি বলেইছিলাম যে আমাদের হিউম্যান হার্ট মেনলি ডবল সার্কুলেটরি সিস্টেম। তা ডবল সার্কুলেশনের মধ্যে কী জিনিস আছে? ডবল সার্কুলেশনের মধ্যে এমন বেশি কিছু নেই, খুব সামান্য কিছু আছে, এনসিআরটি থেকে পড়ে নিলেই হয়ে যায়। তা তবু আমি এখানে দেখাচ্ছি আমাদের যে ব্লাড ভেসেলস আছে, সেই ব্লাড ভেসেলসের একটা ডিভিশন এনসিআরটিতে দেওয়া রয়েছে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের ব্লাড ভেসেলস। এই ব্লাড ভেসেলসের তিনটে লেয়ার থাকে। এই তিনটে ধরো একটা ব্লাড ভেসেলসের গায়ের এই তিনটে লেয়ার দেখতে পাওয়া যায়। আমি তিনটে আলাদা ডিজাইন করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, আমি তিনটে আলাদা আলাদা ডিভিশন করে দিলাম। এবার আমি এদের নামগুলো বলে দিচ্ছি। তিনটে লেয়ার দেখতে পাওয়া যায় এই আমাদের এই যে আর্টারি বা ভেন্সের মধ্যে বেসিক্যালি দেখতে পাওয়া যায়। যেটা হচ্ছে ইনার সাইডে থাকে, সেটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি করা হয়। এন্ডোথেলিয়াম, স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। এই যে অংশটা দেখছো, এটাকে বলা হয় স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। কি এন্ডোথেলিয়াম? স্কোয়ামাস এন্ডোথেলিয়াম। স্কোয়ামাস এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি করা হয়। এটাকে আমরা বলি টিউনিকা ইন্টিমা।
যেহেতু ইনার সাইডে থাকে তাই একে আমরা বলবো টিউনিকা ইন্টিমা। আর এই যে সরু মতো অংশটাকে বলে এটা হচ্ছে মিডিল ল্যামেলা, বা টিউনিকা ল্যামেলা নয়, মিডিল লেয়ার থাকে, একে বলা হয় টিউনিকা মিডিয়া। এটা কিন্তু স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়, স্মুথ মাসেল দিয়ে তৈরি হয়। আর শত শেষে যেটা থাকে এই অংশটা, এটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না, লাস্টে থাকে। টিউনিকা এক্সটার্না, এই হলো ডবল সার্কুলেশনের একটা ছোট্ট অংশ। আর টিউনিকা এক্সটার্নার কি হয় হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হয়, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে। তাহলে তিনটে আলাদা আলাদা টিস্যু দিয়ে কিন্তু আমাদের এই লেয়ারগুলো তৈরি হয় ভেন্স এবং আর্টারি। ইউনিক জিনিস কিন্তু। আর আরও একটা জিনিস টপিক আমি এখানে বলবো, যেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম নিয়ে। দ্য ইউনিক ভাস্কুলার কানেকশন এক্সিস্ট বিটুইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড লিভার ইজ কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। Normal activities of hearts are auto-regulated by specialized muscle. Hence, heart is called myogenic, অর্থাৎ muscular heart regulated, muscle regulated. Special neural center for cardiac function is present in the medulla oblongata. Adrenal medullary hormones can also increase the cardiac output. আর ডবল সার্কুলেশনের ওপরে এই ছবিটা তোমরা আগেও দেখেছো, এই ছবিটা দেখেছো, এই পালমোনারি ভেন্স সম্পর্কে রয়েছে। এইগুলো ছবিগুলো দেখে যাবে, এইগুলো মাঝে সাঝে ছবি দিয়ে আবার পরীক্ষায় কোশ্চেন চলে আসে, দেখে যাবে, ঠিক আছে। এবার আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি, ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। ডক্টর ডি স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের রিভিশনের জন্য কিন্তু খুব হেল্প করবে কন্টিনিউ, তাই প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, ওকে। নেক্সট টপিক হলো রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। এখানে এমন কিছু বেশি কিছু নেই, কোনো হাতি করা জিনিস নেই এখানে। সেই আগের চ্যাপ্টারে যেমন রেগুলেশন অফ ব্রিদিং ছিল, এখানে রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি রয়েছে। এখানেও আমাদের মেনলি মেডুলা অবলাঙ্গাটা মেনলি হেল্প করে, আমি এক্ষুনি পড়ে বলে দিলাম। মেডুলা অবলাঙ্গাটা থাকে এই অটো রেগুলেটেড, আমি এই লাইনগুলো এক্ষুনি আমি জাস্ট পড়লাম এনসিআরটি থেকে। এই লাইনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি জাস্ট দাগিয়ে রাখছি, বলছি না আর। নিউরাল সিগনালে সাহায্য করছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, কার্ডিয়াক আউটপুট, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, অ্যাড্রিনাল মেডুলারি হরমোনসগুলো সাহায্য করে। এই ছোটো ছোটো কিছু পয়েন্ট এখানে লেখা রয়েছে, একবার জাস্ট রিডিং পড়লে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। তো রেগুলেশন অফ কার্ডিয়াক অ্যাক্টিভিটি বলতে এইগুলো, মানে আমাদের ব্রেনের সঙ্গে কীভাবে কানেকশান হয়ে আছে, আমাদের হার্টের যে পাম্পিংয়ের ব্যাপার স্যাপারগুলো কীভাবে হচ্ছে, সেগুলো রেগুলেশন অফ অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আমাদের হার্টবিট যখন কমে যায় তখন আমাদের পিএনএস হেল্প করে, পেরিফেরাল নিউরাল সিস্টেম। আমাদের হার্টবিট ইনক্রিজ করতে আমাদের এএনএস সাহায্য করে, এই সব। নেক্সট লাস্ট নট দ্য লিস্ট, যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এই জায়গা থেকে কোশ্চেন আসে আর এখনও আসবে, সেটা হচ্ছে ডিসঅর্ডার অফ সার্কুলেটরি সিস্টেম। এই ডিসঅর্ডারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ডিসঅর্ডার। মানুষের এগুলো যারা ডাক্তার হতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কারণ ডাক্তার হলে প্রথমত এইগুলোই মেনলি টেস্ট করতে হয়, সব কিছু করতে হয়। তাহলে প্রথমেই যে রোগটার নাম বলবো সেটা হচ্ছে হাইপার টেনশন। এ তো সবাইয়ের হয়ে থাকে না, তোমাদেরও হয়তো হয়ে থাকে হাইপার টেনশন। হাইপার টেনশন মানে হচ্ছে হাই ব্লাড প্রেশার, এমন কিছু জিনিস নয়। হাই ব্লাড প্রেশার বেড়ে যাওয়াকে আমরা বলি হাইপার টেনশন। হাই ব্লাড প্রেশারকে বলা হয় হাইপার টেনশন। এই হাইপার টেনশনে নর্মাল ব্লাড প্রেশার আমাদের কত থাকে? কালার চেঞ্জ করবো? কালারটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। নর্মাল ব্লাড প্রেশার আমাদের থাকে কত?
নর্মাল ব্লাড প্রেশার থাকে হচ্ছে 120/80, নাকি 80/120 mmHg। এটা হচ্ছে আমাদের নর্মাল থাকে। এই নর্মালটা যখন ধরো 140 হয়ে যাচ্ছে আর এই 80টা ধরো 90 হয়ে যাচ্ছে, তখনই আমাদের বুঝতে হবে আমাদের হাইপার টেনশন হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এই হলো হাইপার টেনশন। করোনারি আর্টারি ডিজিজ কি? করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে ডিপোলারাইজেশন অফ ক্যালসিয়াম, ডিপোজিশন অফ ক্যালসিয়াম, ফ্যাট, কোলেস্টেরল এটসেট্রা। অর্থাৎ প্রচুর পরিমাণে ডিপোজিশন হচ্ছে ফ্যাট, কোলেস্টেরল। এর ফলে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে ইন দ্য ভেসেলস দ্যাট সাপ্লাই অফ ব্লাড টু হার্ট মাসেল। অর্থাৎ সিম্পল একটা জিনিস বলছি, এইটা ধরো আমাদের ব্লাড ভেসেলস, আর একটু ভালো করে দেখাই, এই টোটালটা ধরো ব্লাড ভেসেলস। ওকে, রক্ত এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, যতটা ফ্লোতে রক্ত প্রবাহিত হতে পারে, এখানে ধরো ফ্যাট এবং কোলেস্টেরল বাড়ার ফলে কী হলো, এইগুলোতে কোলেস্টেরল বেড়ে গেল, ফলে এই লাইনটা ন্যারো হয়ে গেল, এই যে ভেসেলসটা ন্যারো হয়ে গেল, তো ব্লাড ফ্লো কম হবে। এর ফলে যে রোগটা হয়, মাসেলের সমস্যা, মাসেলের ওপর প্রেশার বেড়ে যাবে। আমাদের এই যে সাইটের যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলোর ওপরে চাপ পড়বে, স্মুথ মাসেলগুলো আছে, যে কার্ডিয়াক মাসেলগুলো রয়েছে, তাদের উপর চাপ পড়ে যাবে। তার ফলে কিন্তু এই রোগটা হবে। তখন আর এই মাসেল আর পাম্প করতে পারবে না ব্লাডকে, তার ফলে কিন্তু রক্ত ভালো করে প্রবাহিত হতে পারবে না। আর রক্ত প্রবাহিত না হতে পারলেই এই রোগটা হবে করোনারি আর্টারি ডিজিজ, বা একে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিসও বলে থাকি। ওকে, অ্যানজিনা পেক্টোরিস। অ্যানজাইনা, এই যে শব্দটা দেখছো, নেক্সট যে টপিক হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা হলো মেনলি বুকে ব্যথা। যখনই বলবে বুকে ব্যথা, তখনই মনে রাখতে হবে অ্যানজাইনা। এর পুরো রোগটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, পুরো নাম। এই অ্যানজাইনা পেক্টোরিসের মেন কোশ্চেনে এই একটা লাইন দিয়ে বারবার কোশ্চেন আসে, অ্যাকিউট চেস্ট পেন appears when no enough of oxygen of reaching the heart muscle. হার্ট মাসেলের মধ্যে অক্সিজেন যখন পৌঁছায় না, তখন কিন্তু আমাদের বুকে ব্যথা হয়। আর বুকে ব্যথা হওয়ার ফলে যে রোগটা হয় তার নাম কিন্তু অ্যানজাইনা পেক্টোরিস। এর ফলে কিন্তু মৃত্যুও হতে পারে। এইগুলো কিন্তু হার্টের সব রোগগুলো কিন্তু মৃত্যুর কারণ। ওকে, তাই বাংলায় লিখে দিচ্ছি, বুকে ব্যথা বা চেস্ট পেন, অ্যাকিউট চেস্ট পেন। ওকে, চেস্ট পেন। আর হার্ট ফেলিওরস, এই হার্ট ফেলিওরস নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, সেই কনফিউশনটা আজকে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো, এই পুরো কনফিউশনটা ক্লিয়ার করে দেবো। বাবা, বুকে ব্যথাটা যেন অতিরিক্ত বড় দেখাচ্ছে, মুছে দিই জানো। বুকে কার আবার কি বুকে ব্যথা হয়ে যাবে আবার এই ভিডিওটা দেখে, হয়তো যারা বুঝতে পারছো না, যাদের সমস্যা হচ্ছে কোনো জায়গায়, যদি আমার বোঝাতে অসুবিধা হয়ে থাকে, সেই জায়গাগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কিন্তু কমেন্ট বক্স কিন্তু খোলাই রয়েছে, সুতরাং তোমরা কিন্তু জানিয়ে বলতে পারো যে কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু তার অ্যান্সার সঙ্গে সঙ্গে দিয়ে দিই। ওকে, আমাদের 3 রকমের হার্টের আরও 3 রকমের রোগ হয়। একটা আমরা কনফিউশন হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়েছে লোকটার, সবাই বলে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আবার কেউ বলে হার্ট ফেল করে গেছে ছেলেটা। আবার কেউ বলে এর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, ডাক্তাররা বলে। তাহলে এই 3টে অ্যাকচুয়ালি আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে, আমি বলছি, একটা হলো হার্ট অ্যাটাক, একটা হলো হার্ট ফেল, আর আরেকটা হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এই 3টের মধ্যে ডিফারেন্স কি? এই 3টের মধ্যে ডিফারেন্স সিম্পল, আমি কয়েকটা লাইন বলবো, এই লাইনটাই হলো ডিফারেন্স। মেনলি ডেথ অফ হার্ট মাসেল, মানে হার্ট মাসেল আর কোনো কিছু কাজই করবে না। হার্ট মাসেলটা যেটা আছে, আমাদের কার্ডিয়াক যে মাসেলটা আছে, স্মুথ মাসেল, এ কোনো কাজ করতে পারবে না, তখনই হার্ট অ্যাটাক হবে। ওকে,
তাহলে মাসেল, হার্ট মাসেলটা ডেথ কমপ্লিট। দেন হার্ট ফেলিয়ার কখন হবে? হার্ট ফেলস টু পাম্প ব্লাড এফেক্টিভলি, ভালো করে ব্লাড পাম্পই করতে পারবে না, যখন পাম্প হবে না তখন হার্ট ফেল হবে। ওকে, এর জন্য মাসেল তো লাগে, কিন্তু হার্ট মেনলি এফেক্টিভলি পাম্প করবে না, পাম্প তো করছে কিন্তু এফেক্টিভলি করছে না। ওকে, আর কার্ডিয়াক অ্যারেস্ট কখন হবে? যখন হার্ট পাম্প করা বন্ধ করে দেবে, তখন তাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে। স্টপ ব্রিদিং সাডেনলি, হার্ট স্টপ ব্রিদিং, ধুকপুক করে একদম হঠাৎ বন্ধ হয়ে যায়, তাকে বলে কার্ডিয়াক অ্যারেস্ট। এই তিনটা স্টেপের মৃত্যুর টাইমিং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। ওকে, এই টোটাল হলো আজকের পুরো টপিক কমপ্লিট। আমি পুরোটার রিক্যাপ আমি বলে দেব। থ্যাংক ইউ। পুরোটার আমি রিক্যাপটা একবার ঝালিয়ে দিই, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে করে থাকি সাধারণত। আজকে মেনলি শুরু করেছিলাম মেনলি কোথা থেকে? হিউম্যান সার্কুলারি পাথওয়েজ দিয়ে শুরু করেছিলাম। তাহলে যদি আমি ফার্স্টলি আমি রিক্যাপটা বলি, সেটা হলো হিউম্যান সার্কুলারি পাথওয়েজ দুটো প্যাটার্নে থাকে, একটা হচ্ছে ওপেন সার্কুলারি সিস্টেম, একটা ক্লোজ সার্কুলারি সিস্টেম। ওপেন সার্কুলারি সিস্টেম দেখতে পাওয়া যায় আর্থ্রোপড অ্যান্ড মোলাস্কার মধ্যে, এবং ক্লোজ সার্কুলারি সিস্টেম দেখতে পাওয়া যায় অ্যানালিডস অ্যান্ড কর্ডেটসের মধ্যে। আর হার্ট অফ ভার্টিব্রেটসে আমরা কী দেখেছিলাম? ডবল চেম্বার্ড হার্ট, ট্রিপল চেম্বার্ড হার্ট অ্যান্ড 4 চেম্বার্ড হার্ট, এই 3 রকমের হার্ট কিন্তু আমরা দেখেছিলাম। মেনলি ডবল চেম্বার্ড হার্টের মধ্যে আমরা কাদের দেখতে পাই? ফিশদের মেনলি দেখতে পাই। এটা সিঙ্গেল সার্কুলেশনের মধ্যে পড়ে, একটা আর্ট্রিয়া থাকে, একটা ভেন্ট্রিকেল থাকে। 3টে চেম্বার্ড হার্ট হচ্ছে আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকেল, দুটো আর্ট্রিয়া থাকে, একটা ভেন্ট্রিকেল থাকে। আর মেনলি দেখতে পাওয়া যায় অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড রেপটাইলসের মধ্যে। এদেরকে আমরা ইনকমপ্লিট ডবল সার্কুলেশন বলে থাকি। আর এর মধ্যে একটা থাকে যে ক্রোকোডাইলস একমাত্র এমন একটা রেপটাইলস যে কিনা 4টে চেম্বার্ড হার্ট থাকে, এটাই কিন্তু এক্সেপশন। আমি কিন্তু এখানে এক্সেপশনটা দাগাইনি, আমি এক্সেপশনটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই ক্রোকোডাইল লিখেছিলাম, তো মুছেই গেল। এর মাঝে লিখবে না, এটা এখানেই লিখে দিই, চেঞ্জ করে দিই। রিক্যাপের সময় এইটা ঠিক না হলো না। ক্রোকোডাইল, এই ক্রোকোডাইলটা কিন্তু এক্সেপশন থাকে। ওকে, আর 4 চেম্বার হার্ট মানে হচ্ছে দুটো আর্ট্রিয়া অ্যান্ড দুটো ভেন্ট্রিকেল থাকে, একটা হচ্ছে বার্ডস অ্যান্ড ম্যামেলস অ্যান্ড ক্রোকোডাইলের মধ্যে দেখতে পাওয়া যায় 4 চেম্বার, এদেরকে আমরা ডবল সার্কুলেশন বলে থাকি। নেক্সট টপিক আমরা যেটা দেখেছিলাম সেটা হলো হিউম্যান সার্কুলারি সিস্টেম। হিউম্যান সার্কুলারি সিস্টেমে আমরা কি পড়েছিলাম? হিউম্যান সার্কুলারি সিস্টেমে আমরা দেখেছিলাম হচ্ছে হার্টের শ্রেণীবিন্যাস কীভাবে ছিল, এবং মেনলি হিউম্যান হার্ট সম্পর্কে জেনেছিলাম। হার্ট হচ্ছে মেসোডার্মালি অরিজিনেটেড, সিচুয়েটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি, আর মেনলি দুটো লাঙের মাঝখানে দেখতে পাওয়া যায়, সামান্য বাম দিকে সরে থাকে, তাই জন্য আমরা বলি না হার্ট আমাদের বাম দিকে থাকে। আর প্রোটেক্টেড বাই ডবল ওয়াল্ড মাসেল পেরিকার্ডিয়াম, আর 4 চেম্বার তো থাকেই। ভেন্ট্রিকেল আর মাস্কুলার হয়, এবং লার্জার দ্যান হচ্ছে আর্ট্রিয়া, এইগুলো ছিল। এবার দুটো আর্ট্রিয়া অ্যান্ড রাইট আর্ট্রিয়াম অ্যান্ড লেফট আর্ট্রিয়ামকে দুটো ভাগে ভাগ করেছে হচ্ছে ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম, আর দুটো ভেন্ট্রিকেলকে আলাদা করেছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর দুটো আর্ট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকেলকে আলাদাভাবে যে দেয়ালটা দিয়েছিল সেটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। এগুলো হচ্ছে থিক ফাইবারাস টিস্যু দিয়ে থাকে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হচ্ছে থিক মাস্কুলার ওয়াল থাকে, আর থিন মাস্কুলার ওয়াল হচ্ছে ইন্টার আর্টেরিয়াল সেপ্টাম। 3 রকমের ভাল্ব দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে ট্রাইকাস্পিড ভাল্ব, একটা বাইকাস্পিড ভাল্ব। ট্রাইকাস্পিড ভাল্ব হচ্ছে মেনলি
রাইট আট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে থাকে, আর বাইকাসপিড ভালভ থাকে লেফট আট্রিয়াম লেফট ভেন্ট্রিকেলের মাঝে, আর সেমিলোনার ভালভ থাকে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড পালমোনারি আট্রিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এসএ নোড পড়েছিলাম, এভি নোড পড়েছিলাম। এসএ নোড ছিল হচ্ছে রাইট আপার কর্নার অফ দ্য রাইট আট্রিয়াম, আর এভি নোড থাকে হচ্ছে রাইট আট্রিয়ামের লেফট কর্নারের দিকে থাকে, কিন্তু নিচের দিকে। আর আমরা একটা সিরিজ পড়েছিলাম, যেটা হচ্ছে এসএ নোড কীভাবে আমাদের প্রপার আমাদের কারেন্টটা প্রবাহ হয়, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয় কীভাবে, সেটা হচ্ছে এসএ নোড, তারপরে এভি নোড, তারপরে এভি বান্ডিল, রাইট লেফট বান্ডিল থেকে সোজা গিয়ে সেখানে পুরকিনেজ ফাইবার গিয়ে কিন্তু চলে যায়। এইভাবে নোডাল টিস্যু সম্পর্কে জেনেছিলাম। নোডাল টিস্যু হচ্ছে অটো এক্সাইটেবল হয়ে থাকে, জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল এনি উইদাউট এক্সটার্নাল স্টিমিউলি। আর আমরা এসএ নোডকে আমরা পেসমেকার অফ হার্ট বলে থাকি। আর এই এসএ নোড কিন্তু কত অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে, 70 থেকে 75 পার মিনিট কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করতে পারে। কত? 70 থেকে 75 পার মিনিট। ওকে, 70 থেকে 75 পার মিনিট কিন্তু করতে পারে। তারপরে আমরা জেনেছিলাম হচ্ছে কার্ডিয়াক সাইকেল সম্পর্কে। কার্ডিয়াক সাইকেল হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল, অ্যাট্রিয়াল সিস্টোল আমরা 0.1 সেকেন্ডে দেখেছিলাম, অ্যাট্রিয়াল ডায়াস্টোল হয়েছিল 0.7 সেকেন্ডে, আর অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার সিস্টোল দেখেছিলাম আমরা 0.3 সেকেন্ডে, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল দেখেছিলাম 0.5 সেকেন্ডে, আর জয়েন্ট ডায়াস্টোল 0.4 সেকেন্ডে। টোটাল কার্ডিয়াক সাইকেল হলো 0.8 সেকেন্ড, আর নর্মাল হার্টবিট 72 বার পার মিনিট। আর আমরা আরও একটা জিনিস জেনেছিলাম, সেটা হলো কার্ডিয়াক আউটপুট সম্পর্কে। কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট হচ্ছে স্ট্রোক ভলিউম 70 ml আমরা জেনেছি। টোটাল স্ট্রোক ভলিউম প্রতি এমএলএ হচ্ছে যতবার হার্টবিট করে সেটা হচ্ছে টোটাল স্ট্রোক হয় 72 বার। আর এই কার্ডিয়াক আউটপুট জানতে গেলে যে সূত্রটা এনসিআরটিতে দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্টবিট 70 ইন্টু 72 5040 বা 5000 ml বা 5 লিটার বলতে পারো, যেটা হচ্ছে আমাদের টোটাল কার্ডিয়াক আউটপুট যেটা দেখতে পাওয়া যায়। আর দুটো হার্ট সাউন্ড জানলাম, লাভ অ্যান্ড ডাভ। ইসিজি সম্পর্কে জানলাম, ইলেকট্রোকার্ডিয়াগ্রাম, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড টি ওয়েভ। পি ওয়েভকে আমরা এক্সাইটেশন বলে থাকি, ডিপোলারাইজেশন অফ আর্ট্রিয়া। কিউআরএস কমপ্লেক্সকে বলা হয় ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, মেনলি ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হয়, ইনিশিয়েট দ্য ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। আর টি ওয়েভকে বলা হয় রিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকেল, এন্ড অফ সিস্টল বলা হয়। আর এরপরে আমরা জেনেছিলাম লেয়ার্স অফ আর্টারি অফ ভেন্স। 3টে লেয়ার জেনেছিলাম, একটা টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া অ্যান্ড টিউনিকা এক্সটার্না। টিউনিকা মিডিয়া ছিল হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে তৈরি ইনার লাইনিং, আর টিউনিকা মিডিয়া ছিল হচ্ছে স্মুথ মাসেল দিয়ে তৈরি ছিল ইলাস্টিক ফাইবার্স, আর টিউনিকা এক্সটার্না ছিল আউটার লেয়ার অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু অফ দ্য এক্সটার্নাল। আর হেপাটিক পোর্টাল সিস্টেম সম্পর্কেও জেনেছিলাম, যেটা কিনা ইউনিক ভাস্কুলার কানেকশন এক্সিস্ট ইন দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট অফ দ্য লিভার কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। আমরা এই সম্পর্কে জেনেছিলাম। আমাদের হার্ট হচ্ছে মায়োজেনিক, মাসেল রেগুলেটেড। আর আমরা মেডুলা অবলাঙ্গাটা সম্পর্কে জেনেছিলাম। মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে স্পেশাল নিউরাল সেন্টার অফ কার্ডিয়াক ফাংশন। অ্যাড্রেনাল মেডুলারি হরমোনস ক্যান অলসো ইনক্রিজ দ্য কার্ডিয়াক আউটপুট, ভিভিআই লাইন। আর এরপরে আমরা ডিসঅর্ডার অফ সার্কুলারি সিস্টেম নিয়ে জেনেছিলাম। হাইপারটেনশন, কোরোনারি আর্টারি ডিজিজ, অ্যানজাইনা অ্যান্ড হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরের আবার 3খানা ভাগ দেখেছিলাম। এই ছিল টোটাল আমাদের হিউম্যান সার্কুলারি সিস্টেম আর বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনের লাস্ট পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে যদি আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো, নিটকে ক্র্যাক করা কোনোরকমভাবে অসম্ভব হবে না। যেসব চ্যাপ্টারের ভিডিও তোমাদের আরও ফার্স্টলি দরকার, সেই সব চ্যাপ্টারের ভিডিও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই সব চ্যাপ্টারের ভিডিও আগে করার চেষ্টা করব। আর যারা নিট কিন্তু খুব তাড়াতাড়ি এসে চলেছে, শুধু আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকলে চলবে না। নিজে ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে অনেক স্যারেদের, এবং তোমাদের নিজেদের যেসব নোট আছে। আর বেশি নতুন স্যারেদের ভিডিও দেখে সময় নষ্ট করার দরকার নেই। এই ছোটোখাটো ওয়ান শট ভিডিওগুলো দেখে রিভিশনগুলো কমপ্লিট করো।
যেসব চ্যাপ্টারগুলোর সম্পর্কে আইডিয়াগুলো অনেকটা কমে গেছে, যার রিভিশন কমপ্লিট হয়নি, অনেক কিছু পয়েন্ট আটকে বেরিয়ে যাচ্ছে, এনসিইআরটি পড়ার মতো এখন পুরো সময়টা এখন এনসিইআরটিটাকে টাইম দেওয়ার মতো নেই, কিন্তু এনসিইআরটি হচ্ছে মেন। আর আমি এই ভিডিওতে মেনলি এনসিইআরটিগুলোই কভার করছি, সুতরাং একটা লাইনও এনসিইআরটির বাইরে যাবে না আমার এই ভিডিও থেকে। সো নিট কিন্তু ক্র্যাক করা ইজি হয়ে যাবে। সো ডক্টর ডি স্টাডির সঙ্গে জুড়ে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা শেয়ার প্লিজ করে দিও, শেয়ার যদি না করো চ্যানেল গ্রো হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা শেয়ার করবে, সবার কাছে আমাদেরকে পৌঁছতে হবে, কারণ সবসময় মাথায় রাখবে তুমি হেল্প পাচ্ছ মানে তোমার সঙ্গে তোমার বন্ধুটারও হেল্প করা দরকার, কারণ আমরা সবাই বাঙালি, আমরা সবাই নিট একসাথে করব, আমরা করব জয় বাংলা। ইন্ডিয়ার আমরা প্রত্যেকটা দপ্তরে যেন, আমরা প্রত্যেকটা হসপিটালে যেন আমাদের ডাক্তাররা দেখতে পাই, বাঙালি ডাক্তারদের আমরা দেখতে পাই। সুতরাং থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা চলে আসবো, আর পরবর্তী চ্যাপ্টার নিয়ে তোমরা সাজেস্ট করো কোন চ্যাপ্টারটা বেশি তোমাদের করার দরকার। ওকে, থ্যাংক ইউ, আজ এতটাই।